আমাদের এখান থেকে আমাদের মুক্তি দিই। আমরা তো সত্যভাবে পাচ্ছি তাকে আজকে আমরা অসত্যভাবে পাচ্ছি বলে নিয়োগটা আমরা জায়গা আমরা বিরোধ করছি। আজ ধন্যবাদ পরিস্থিতি বেড়ে গেল বিধানসভার গেটের বাইরে। বিধানসভার 2 এবং 3 নম্বর গেটের বাইরে দীর্ঘক্ষণ আন্দোলনকারীদের সঙ্গে ধস্তাধস্তি পুলিশের। 2022 সালে উত্তীর্ণ ইন্টারভিউ বঞ্চিত চাকরির প্রার্থীরা তারা গ্রিন লাইন মেট্রো গেট দিয়ে বেরিয়েই তারা রাসমণি এভিনিউ উঠে তাদের আটকানোর চেষ্টা করে পুলিশ এবং তাদের সেখানেই অবস্থান বিক্ষোভ করার জন্য বলা হয় পুলিশের তরফ থেকে, কিন্তু কোনোভাবেই সেই আন্দোলন আটকানো যায়নি। হাতে জাতীয় পতাকা নিয়ে একদল ইন্টারভিউ বঞ্চিত আন্দোলনকারীরা তারা বিধানসভার গেটের সামনে পৌঁছে যান। পুলিশের বাধা উপেক্ষা করে পুলিশ দফায় দফায় বিভিন্ন জায়গায় আকাশবাণী ভবনের সামনে থেকে শুরু করে রাসমণি এভিনিউ বিভিন্ন জায়গায় আটকানোর চেষ্টা করে, কোনোভাবেই আটকাতে পারেনি তাদের। বিধানসভার 2 নম্বর গেটের সামনে বসে অবস্থান বিক্ষোভ চালায় দীর্ঘক্ষণ আন্দোলনকারীরা। হাতে প্ল্যাকার্ড নিয়ে তাদের একটাই দাবি, কেউ বলছেন জায়গা বিক্রি করে ডিএলএড করেছেন, কিন্তু এখনো পর্যন্ত সেই কর্মহীনতার ক্ষুধায় ভুগছেন তারা। কিভাবে চলবে তাদের সংসার? একাধিক দাবি নিয়ে তারা এসে পৌঁছেছিলেন সরকারকে, একটাই দাবি জানাতে 2022-এর টেট উত্তীর্ণ ইন্টারভিউ বঞ্চিত চাকরির প্রার্থীদের যেন দ্রুত নিয়োগ করা হয়। ঠিক কি ছবি ধরা পড়লো আজকে দেখাবো আপনাদের। কেউ কেউ আহত হয়েছেন আজ এই আন্দোলনে এসে, অসুস্থ হয়েছেন বেশ কয়েকজন, নিয়ে যাওয়া হয়েছে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে। আমাদের ভুলটা কোথায়? আপনারা তো চাকরি করছেন, মাইনে পাচ্ছেন, ঠিক নেই স্যার, ঠিক নেই। আপনি বলছেন আপনি হয়তো বাধ্য হচ্ছেন আপনি কাজ করতে, কিন্তু আমরা তো বাধ্য স্যার। আমাদের অবিলম্বে আমাদের এখান থেকে আমাদের মুক্তি দিই। আমরা তো সত্যভাবে পাচ্ছি তাকে আজকে আমরা অসত্যভাবে পাচ্ছি বলে নিয়োগটা দিতেন। টাকার অঙ্ক হতো সেখানে, হয়তো সেখানে নিয়োগটা দিতেন। আমরা এখানে টাকা দিতে পারছি না, এই নিয়োগটাও হয়তো দিতে পারছি না। কিন্তু আপনাকে কিন্তু আমি আবারও বলছি, 2215টা প্রাইমারি স্কুলে এখনো শিক্ষকহীন হয়ে পড়ে আছে। আপনি বলছেন বাঙালি চাই, বাংলা বাঁচাবো। আমি কি বাঙালি না? আমি কি বাংলার ছেলে না? আপনি আমাকে বাঁচাতে পারছেন না। বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে মোতায়েন হচ্ছে একেবারে বিধানসভার সামনে। সাদা পোশাকে পুলিশ থেকে শুরু করে পুলিশ কর্মী, কলকাতা পুলিশের আধিকারিক, শীর্ষ আধিকারিক ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় তার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এবার কার্যত যে বাউন্ডারি, বিধানসভার বাউন্ডারি 2 নম্বর গেট ঘিরে কার্যত দাঁড়িয়েছিলেন 2022-এর টেট ইন্টারভিউ বঞ্চিত আন্দোলনকারীরা, তাদের প্রত্যেককে এই ছবি আপনারা দেখাচ্ছি, এখান থেকে ভাগ করে দেওয়া হচ্ছে। এই ছবি আপনারা দেখাচ্ছি, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের নেতৃত্বে যে বিশাল পুলিশ বাহিনী, সেই পুলিশ বাহিনী কিন্তু এসে কার্যত সরিয়ে দিচ্ছে আন্দোলনকারীদের। চলুন দেখুন,
দেখুন, এই দেখুন লোকটা করে দিচ্ছে, দেখুন হাতের অবস্থা দেখুন, এই দেখুন। প্রাথমিক শিক্ষক নিয়োগের নোটিশ চাই। আমরা 2022 সালে পরীক্ষা দিয়েছি, 2023 ফেব্রুয়ারিতে আমাদের রেজাল্ট বেরিয়ে গেছে, আর 25 সাল শেষ হতে চললো, আমাদের কোনো রকম কোনো নিয়োগ হয়নি। আমরা যাই এই জিনিসটা চাইছি। এখানে পরিষ্কার লেখা আছে প্রাথমিক 50,000 শূন্য পদে, এটা আমাদের বলেছিল। প্রাথমিকে অবিলম্বে আমাদের 50,000 নিয়োগ চাইছি, এটাই আমাদের, আর আমাদের কোনো উদ্দেশ্য নাই এখানে। একাধিক শান্তিপূর্ণ মিছিল বারবার পুলিশ আটকানোর কেন চেষ্টা করে? জানি না এটা এর পেছনে কি কারণ আছে। মানে আমরা সত্যি মানে বলে বলে ফেড আপ হয়ে গেছি, কিন্তু আমরা আর পারছি না। এই মুহূর্তে আমাদের একটা নোটিশ চাই, এইটুকুনি আমাদের দাবি। মাননীয়ার কাছে আমাদের করজোড়ে নিবেদন যেন তিনি নোটিশটা আমাদের দেন। আমার নাম তমাল। দিদি, আপনি কি আন্দোলনকারী? হ্যাঁ, আমি আন্দোলনকারী। এই বঞ্চনার শিকার হওয়ার পরেও পুলিশ এইভাবে আপনাদের টেনে দিচ্ছে। আমরা একজন প্রতিবন্ধী ক্যান্ডিডেট হয়েও এত দূর থেকে এসেছি। আমাদের ইচ্ছা আমার মতো হাজার হাজার প্রতিবন্ধী ক্যান্ডিডেটকে আগে বাড়িয়ে দেবো এবং তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনবো, কিন্তু এই সরকার আমাদেরকে সেই সুযোগ দিচ্ছেন না। কি দাবি আপনাদের? কি দাবি? আমরা 50,000 শিক্ষকতা অবলম্বনে তাদের মূল স্রোতে ফিরিয়ে আনার কথা বলছিলেন। প্রতিবন্ধী স্টুডেন্ট যারা আমার মতো হাজার হাজার প্রতিবন্ধী ক্যান্ডিডেট আছে, আমরা তাদের কথা বলছি। তাদের কি চান আপনি? আমরা চাই তারাও আমাদের কাছে শিক্ষা লাভ করার সুযোগ পাক। আমরা এই সমাজের বিরুদ্ধে হাজার হাজার কষ্ট, হাজার হাজার বঞ্চনা সহ্য করে এত দিন ধরে লড়াই করে পড়াশোনা করেছি। শুধু মাত্র সব সমাজের বিরুদ্ধে হাজার লড়াই করেছি, আর যদি এখানে এসেও লড়াই করতে হয়, আমরা যদি একটা মাত্র সুযোগও না পাই, তাহলে এই ধিক্কার এই সরকারকে। আমার নাম পাপিয়া দাস।